আলহামদুলিল্লাহ, কত না সুন্দর ফুল ফুটে আছে বাগানে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম নিজে ফুলকে পছন্দ করত। যে কোনো অনুষ্ঠান, যে কোনো ধর্ম থেকে আমাদের ফুল হলো প্রিয়। ফুলগুলি ঝিলমিল করতেছে বাতাসে, কত সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের সাথে শেয়ার করলাম আমার ফুল বাগানে এসে। ফুলের প্রতি যাদের ভালোবাসা নাই, সে কখনো মানুষ হতে পারে না। ফুলের প্রতি সবার ভালোবাসা থাকা উচিত। আপনি আর আমার ফুল এমন একজন জিনিস যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রামে এই ফুল আমাদের প্রিয়। ফুলের প্রতি আপনার আমার প্রতিটা মানুষেরই ভালোবাসা আছে। যে কোনো ধর্মের মানুষই হোক, সবার ফুলের প্রতি ভালোবাসা। এই যে ফুলগুলি ঝিলমিল করতেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। ওটা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। যখন আমি আসছি ফুল বাগানে, আসলে আমার মনটা ভরে যায়। ফুল বাগানে দেখলে ফুল হইলো আমার সর্বোচ্চ প্রিয়। আমি নিজে ফুলের বাগান দিই, আমি নিজে ফুল চাষ করি। আর জন্য আমার নিজের বাগান থেকে আপনাদের কাছ থেকে আমি শেয়ার করলাম কত না সুন্দর আমার ফুলের বাগানটা। হ্যাঁ, ঈদ করে আইসা আপনাদের সাথে সর্বপ্রথম আমার ফুল বাগানকে দেখাইলাম। কত সুন্দর ফুটে রয়েছে আমার ফুল বাগানটা। ফুল হইলো আমার প্রিয় সর্বোচ্চ। সবসময় ফুলের প্রতি আমার ভালোবাসা, আন্তরিকতা আছে থাকবে। এটা হলো আমার নীতি। মানে ফুল গাছ আমি নিজে চাষ করি। ফুলের প্রতি আমার নিজের ভালোবাসা, আন্তরিকতা আছে। যারা ফুলকে ভালো না বাসে, সে কখনো মানুষ হতে পারে না। তারপরে যে দয়া মায়া থাকতে পারে না। ফুলের যারা পছন্দ করে, তারা আমার এই ভিডিওটা দেখবেন। অত ফুলের প্রতি আপনাদের যাদের ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, তারা দেখবেন। যখনই আমি আসি, তখন আমি এই ফুল বাগানে আমি সবার সাথে ফুল নিয়ে শেয়ার করি পালবান্ধা। কারণ ফুল আমার প্রিয়। এই ফুল যে কোনো ধর্মের মানুষই হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, যে কোনো প্রোগ্রামে ফুল হইলে আপনার ব্যবহার করা হয়। যখন আপনার মন খারাপ লাগবে, তখন আপনি ফুল বাগানে যাবেন। ফুল বাগানে গেলে আপনার মনটা ভালো হয়ে যাবে। দেখছেন কত ঝিলমিল করতেছে বাতাসে ফুলগুলি ওইটা এসে। যখন আপনার মন খারাপ লাগবে, তখন বাগানে যাবেন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। ফুল বাগানে গেলে ফুল হলো এরকম একটা প্রিয়, সবার প্রথম প্রিয়। কত সুন্দর ফুটে রয়েছে ফুল। মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং ফুলের প্রতি ভালোবাসা থাকতে হবে। আল্লাহর কাছে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসের উপর সব কিছু অর্জন করা যায়। যদি বিশ্বাস না থাকে, আপনার মাধ্যমে আমার মাধ্যমে কোনোটাই অর্জন করা যায় না। তারপরে আপনাদের সাথে এত সুন্দর একটা ফুল বাগানে আইসে আজকে শেয়ার করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে সুন্দর রাখে, ভালো রাখে। সবার জন্য দোয়া করি। সবাই ঈদ করে আসছেন, যার যার কর্ম থেকে উপস্থিত হয়েছেন। তাহলে আজকে তো আমি ফুল নিয়ে আপনাদের সাথে আবারও উপস্থিত হলাম। যদি অন্য কোনো সময় আবার আসি, তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ, কারণ আমার সর্বত্র প্রিয় হলো আমার ফুল বাগান। এই ফুল বাগানের প্রতি আমার ফুল বাগানের সকালে উঠে আমি ফুল বাগানে আসি। আইসা ফুল বাগানে পানি দেই, ফুলগুলি দেখি, দেখাশোনা করি। তারপরে ফুলের প্রতি আমার সবসময় আন্তরিকতা আছে থাকবে। এটা আমি যতদিন বেঁচে থাকি, সেটা আমার ততদিন আমার ফুলের প্রতি ভালোবাসা থাকবে। যাদের ফুলের প্রতি ভালোবাসা নাই, সে কখনো মানুষ হতে পারে না, সে মানুষকে কখনো ভালোবাসতে পারে না। কথাটা বারবার বলেছি। আসেন আমরা সবাই একজন আরেকজনের প্রতি ভালোবাসা দিয়ে থাকি। ফুল যেরকম পবিত্র, এরকম পবিত্র যেন আপনার মন আমার মন হয়। ফুলের মতন সুন্দর যেন সবার মন মানসিকতা হয়। আল্লাহ পাক যেন সেই তৌফিক দেয় আপনাকে, আমাকে, সবাইকে। সবার মন মানসিকতা রক্ষা করার দায়িত্ব সবার না, কিন্তু আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। ভরসা রাখলে হবে সব ঠিক হয়ে যাবে একদিন ইনশাল্লাহ। যত বিপদেই হোক, তাহলে ফুল আপনার আমার সবার জন্য প্রিয়। ফুলের ভালোবাসা কখনো শেষ করতে পারবো না। এই ছোটোমুখী গুণগান গায়ে তারপরে ফুল আপনাদের নিয়ে আজকে শেয়ার করলাম। সবার প্রতি ভালোবাসা, আন্তরিকতা রইল। ভালো থাকবেন সবাই।